এবারে আমরা আলোচনা করব ইফ ফাংশনটা নিয়ে। আমাদের এক্সেলে যতগুলো সূত্র আছে তার ভেতরে আমরা বলবো একটা এক্সাইটিং একটা ফাংশন হচ্ছে ইফ ফাংশন, একটা লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন অর্থ হচ্ছে এটা লজিক্যালি কোনো কিছুকে জাজ করতে পারে এবং সেটার যে রেজাল্ট হবে সে অনুযায়ী সেটা পারফর্ম করতে পারে। তো ইফ ফাংশন লেখার যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে প্রথমে সমান চিহ্ন, তারপর ইফ লিখতে হয়, তারপর আমাদের প্যারেন্থেসিস শুরু করতে হয়, তারপর ফার্স্ট পার্টে থাকে আমাদের লজিক্যাল টেস্ট পার্ট, তারপরে একটা কমা দিয়ে সেপারেট হয়। সেকেন্ড পার্টে থাকে যে ভ্যালুটা, যে লজিক্যাল টেস্ট হলো সেটার ভ্যালুটা যদি সত্য হয়, ট্রু হয়, তাহলে রেজাল্টটা কী হবে। আবার থার্ড পার্টে এটা সেপারেটেড বাই কমা, থার্ড পার্টে থাকে যে ভ্যালুটা যদি ফলস হয় তাহলে কী হবে। তো এক্ষেত্রে লজিক্যাল টেস্ট প্যারামিটারটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এগুলোকে চাইলে আমরা অমিট করতে পারি, বাট আমাদের কাজের সুবিধার্থে এটার সবটাই শেখা প্রয়োজন। লজিক্যাল টেস্টে সিম্পলি বিষয়টাকে যেভাবে দেখা হয় যে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মাঝে একটা অপারেটর থাকে। আমরা যদি বলি লেফট হ্যান্ড সাইডে একটা সেল থাকতে পারে, একটা সেলের রেফারেন্স থাকতে পারে, অপারেটরের জায়গায় একটা লজিক্যাল অপারেটর থাকতে পারে, এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের কোনো ভ্যালু থাকতে পারে বা কোনো টেক্সট থাকতে পারে। আসলে যে শুধু এইটাই থাকে বা এরকম লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডই হয় তা কিন্তু নয়, এটার ব্যতিক্রম প্রচুর আছে এবং ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে, বিশেষ করে আমার ক্ষেত্রে বেশি। আর ভ্যালু ইফ ট্রু যদি হয় সেখানে আমরা কোনো ভ্যালু দিতে পারি, কোনো টেক্সট দিতে পারি, অথবা এখানে একটু এক্সটেন্ড করে দিই, অর এনি আদার ফর্মুলা আর ফাংশন এখানে আমরা দিয়ে দিতে পারি। অর্থাৎ জিনিসটা কিন্তু দিস ইজ জাস্ট সো ভাস্ট, আমরা বোধহয় একটু করেও আন্দাজ করতে পারছি। একইভাবে এটার ক্ষেত্রেও সত্য যে আপনার এটার ক্ষেত্রেও আমরা এটাকে আনমার্জ করি, এটার ক্ষেত্রেও কিন্তু আপনার ভ্যালু থাকতে পারে, টেক্সট থাকতে পারে বা অন্য কোনো ফর্মুলা থাকতে পারে। তো কথা না বাড়িয়ে আমরা একটু এক্সাম্পলের দিকে যাই। যে এক্সাম্পল দিয়ে আমরা আসলে শুরু করছি এটা অনেকে এভাবে শিখেছি, তবে আমরা চেষ্টা করবো এটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাবার জন্য। আমরা এখানে যে একটা মার্ক আছে সেই মার্কটা অ্যাকচুয়ালি পাস মার্ক কিনা আমরা এটাকে জাজ করছি। তো ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি ইফ শুরু করি, আমাদের প্যারেন্থেসিস আসলো এখানে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা ভ্যালুটাকে নিচ্ছি, মানে যেটা আমাদের সেল রেফারেন্স সেটাকে নিচ্ছি, তারপরে বলছি যে ইফ দিস ইজ, আমরা বলছি যে গ্রেটার দ্যান আর ইকুয়াল 70, যদি 70-এর চেয়ে বেশি হয় তাহলে আমরা এটাকে বলবো পাস, আর যদি 70-এর চেয়ে কম হয় দেন আমরা বলবো ফেইল। আমি জানি এটা দেখে অনেকে আতকে উঠবেন যে কী ব্যাপার, 70-এ তো পাস না। আসলে ইন্টারন্যাশনালি সব জায়গাতেই 70-এ পাস, শুধুমাত্র আমাদের সাবকন্টিনেন্ট ছাড়া। এখানে 33-এ পাস, কিছু ক্ষেত্রে 40-এ, কিন্তু অন্যান্য জায়গায় যেখানে আপনি যান না কেন 70 পেলে পাস। আবার এটার ব্যতিক্রমও আছে। তো আমরা যেভাবে ইউজ করলাম যে B3, এই ঘরটা, এই ঘরের রেফারেন্সটা, এটা কি 70-এর চেয়ে বেশি বা 70-এর সমান? যদি 70-এর চেয়ে বেশি হয়, এটা যদি এখানে ট্রু হয় তাহলে এখানে এই ঘরটাতে পাস লেখা আসবে, আর যদি এটা ফলস হয় তাহলে এই ঘরে ফেল লেখা আসবে। যেমন এখন আমরা যদি এই জায়গাটায় B3-র জায়গায় এখানে যদি 80 বলি, হ্যাঁ, তাহলে 80 হচ্ছে 70-এর চেয়ে বড়, কাজে এখানে পাস কাজ করবে। এবং আমরা যদি এখানে দিই পাস কাজ করছে। কিন্তু আমরা যদি এইখানটায় এমন একটা ভ্যালু ব্যবহার করতাম যেটা 70-এর চেয়ে কম, যেমন ধরা যাক 56, এবং আমরা সূত্রটাকে আবার যদি ওপেন করি, এবার যদি দেখি দিস ইজ ফেইল, অর্থাৎ এটা ফেল মার্ক। তো আমরা এখানে একটা কথা বলছিলাম, আপনাদের হয়তো খেয়াল আছে যে অপারেটর পাশে এখানে কোনো ভ্যালু হতে পারে, কোনো টেক্সটও হতে পারে, আবার রেজাল্ট হোয়াট ইফ ভ্যালুও হতে পারে, আবার কোনো টেক্সট হতে পারে বা ফর্মুলা হতে পারে। এটা ভ্যালু হতে পারে, টেক্সট হতে পারে, ফর্মুলা হতে পারে। একটু কমপ্লিকেসিতে আস্তে আস্তে করে প্রবেশ করব। এখানে কোড কেন দিয়ে রেখেছি, কারণ
এগুলো হচ্ছে টেক্সট, লেখা। লেখার জন্য আমি যদি এখানে শুধু পাস লিখে রাখতাম তাহলে ও কি দেখাতো? এই জায়গাটায় ফেল দেখাচ্ছে, কিন্তু আপনি 74 দিলেন, নেম বলছে যে পাস বলে তো এখানে কিছু নাই, বা কোনো নেম রেঞ্জ তো নাই। তো লেখার কারণে এখানে আমরা ডাবল কোটের ভেতরে রেখেছি এবং সেটা আসছে। বাট এখানে যে এই টেক্সটই দিতে হবে এমন কিন্তু কোনো অবকাশ নেই। আপনি চাইলে এখানে অন্য একটা নাম্বার দিতে পারতেন। সে যারা পাস করবে তাকে বলে দিচ্ছেন 100, যারা ফেল করবেন তাকে একবারে বলে দিচ্ছেন 0, বলে দিতেই পারেন। দেন 70, মানে কেউ যদি 74 পায় তাকে 100 করে দেওয়া হবে, আর কেউ যদি 70-এর নিচে 69 এই নাম্বারটাও পায় সে 0 পাবে। আবার সে কেউ একজন 71 পেল, সাথে সাথে তার মার্কটা 100 করে দেওয়া হবে, কারণ আমাদের লজিকে এভাবেই বলা আছে। এটা করা যেতে পারে। আবার কি হতে পারে, যদি সে 70, এই মার্কটা 70-এর বেশি হয়, তাহলে কি হবে, এখানে যে সে মার্কটা পেয়েছে সেই মার্কের সাথে 5 গ্রেস দেয়া হবে। আবার সেটা যদি 70-এর চেয়ে কম পায় তাহলে যে মার্ক পেয়েছে তার থেকে 10 মাইনাস করা হবে। এটা কিন্তু সরাসরি সংখ্যা না, এটা একটা আলাদা একটা ফর্মুলা আমরা লিখে ফেললাম। এভাবেও দেওয়া সম্ভব। দেখেন, আপনি 70 পেলেন, আপনি পেয়ে যাচ্ছেন 75, বাট আপনি যখন 68 পেলেন তখন আপনি পাচ্ছেন 58, আপনার 10 মার্ক কেটে নেওয়া হয়েছে। তাহলে এই জায়গাটাতে আমাদের এখানটায় টেক্সট লেখার সুযোগ আছে। প্রথমে পাস ফেল দেখেছি, তারপরে একটা সংখ্যা লেখার সুযোগ আছে, আবার একটা ফর্মুলা দেবারও সুযোগ আছে। আর কম্প্যারিজন অপারেটর, যে অপারেটরগুলো আছে সেগুলো কিন্তু সংখ্যায় কম না। এখানে ইকুয়াল সাইন আমরা কমনলি দেখলাম, গ্রেটার দেন আছে, লেস দেন আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে, লেস দেন অর ইকুয়াল টু আছে, নট ইকুয়াল টু আছে। নট ইকুয়াল টু কেমন, এটা আমরা একটু উদাহরণ দেখাতে চেষ্টা করি। এখানে যেমন আমরা 3টা বিভাগের নাম দেখতে পাচ্ছি, বা 3টা যদি জেলার নাম বলি, জেলার নামই দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা এই ফাংশনটা নিয়ে আসি, যে এই ঘরটা যদি কি হয়, সমান ঢাকা হয়, তাহলে কি হবে, আমরা বলবো, এক্ষেত্রে বলবো কি, ক্যাপিটাল। আর যদি ঢাকা না হয়, আদার ডিস্ট্রিক্টস। এভাবে আমরা বলে দিলাম। এবার আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো ঢাকা থাকলে ক্যাপিটাল, ঢাকা না হলে এখানে কি হবে, আদার ডিস্ট্রিক্ট। ইভেন যদি আমরা এই জায়গাটাতে চেঞ্জ করি, আমরা সিলেট লিখি, আর এই বরিশালের ঘরে আমরা ঢাকা লিখি, তাহলেও এটাকে ক্যাপিটাল দেখাবে, কারণ সূত্র তো বলা আছে আমার এই জায়গাটায়। সো হোয়াট ইফ এই টোটাল ফর্মুলাটা পরিবর্তন হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, কিভাবে, যদি আমরা এখানে অপারেটরটা ইকুয়ালস না দিয়ে আমরা নট ইকুয়াল বা ইনইকুয়াল এই কথাটা বলি। যদি ঢাকা না হয় তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি আমরা এই জায়গাটায়, আমি কোটের ভেতরেই লিখছি লিভেবল, মানে থাকা যায়। আর যদি ঢাকা হয়, মানে এটা যদি ঢাকা না হয় তাহলে লিভেবল, আর যদি ঢাকা হয় আনলিভেবল। আমরা অনেকেই যারা ঢাকাতে আছি তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলেই কিছু ক্ষেত্রে ঢাকাতে মানে থাকাটা খুব কঠিন, সেই হিসেবে আমরা লিখছি, অন্য কিছু নয়। তাহলে কি হবে, সিলেট লিভেবল, দেন রাজশাহী লিভেবল, বা ঢাকা ইজ আনলিভেবল। কিভাবে হলো, যদি এটা সমান ঢাকা না হয় তাহলে লিভেবল আসবে, আর না হলে আনলিভেবল আসবে। তো এগুলো খুব বেসিক স্টেপ। এরকম আরও অপারেটর আছে, আরও কাজ আছে। আমরা এর পরের পার্টে আরও এক লেভেল এক্সটেন্ড আমরা ইফকে দেখতে যাচ্ছি।